ব্যাঙ্গালোর বান। এই ব্যাঙ্গালোর বানগুলো খেতেও যেরকম টেস্টি, বানানোও কিন্তু খুবই সহজ। বাটিতে 3টা কলা নিয়েছি। কলাটা ভালো করে ম্যাশ করে আমি একটু চেলে নেব, যাতে কলার বীজগুলো কলার মধ্যে না থাকে। তার মধ্যে 2 চামচ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই বানগুলো আমি প্রথম খেয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে। খেতে এতটাই ভালো লেগেছিল যে বাড়িতে ফিরেও আমি এই বানগুলো মাঝে মধ্যেই বানাই, তাই আজকে তোমাদের সাথেও শেয়ার করছি। এবার আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বানের সাথে নারকেলের চাটনি কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই নারকেলের চাটনি দিয়েই খেও। আমি নারকেলের চাটনিটা এখানে বানাইনি, কারণ আমার শুধু শুধুও খেতে কিন্তু খারাপ লাগে না। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। চেষ্টা করবে ফ্রেশ টক দই দেওয়ার, যাতে টেস্টটা ভালো আসে। টক দই দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে আটা দিয়ে আমি একটি নরম ডো বানিয়ে নিব। এই ডোটা বানাতে আমার কিন্তু 3 কাপ মতো আটা লেগেছে। এভাবে একটু নরম ডো বানিয়ে নেবে। তারপর সামান্য ঘি লাগিয়ে আবারও একটু মিশিয়ে দেবে। এই বানগুলো বানানো ভীষণই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা একবার বানিও। আমি এবার রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আবারও আমি মেখে নেব একটু কিছুক্ষণ। এত নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দরভাবে মাখা যাচ্ছে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এখান থেকে লেচি কেটে নেব। একে একে সবগুলো লেচি আমি এইভাবেই সমান মাপে কেটে নেব। তোমরা কারা কারা এই বান টেস্ট করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার অল্প তেল নিয়ে আমি বেলে নিচ্ছি। বেশি পাতলা করে বেলতে হবে না, একটু মোটাই থাকবে। ঠিক এরকম হবে। এবার এর পাশে গ্যাসে আমি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি বনগুলো ভেজে নিচ্ছি। এই বনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বনগুলো খুব সুন্দর বলের মতন ফুলে যায়। যেহেতু কলা ব্যবহার করেছি, সেই জন্য বনগুলো তাড়াতাড়ি কালার নিয়ে নেয়, তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। এই বানগুলো তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবে, খেয়ে দেখবে কত টেস্টি লাগে। আর আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো। এভাবে আমি সবগুলো বানি ভেজে নিচ্ছি। সবগুলো বান আমি এভাবেই ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখো কি সুন্দর বলের মতো ফুলে গেছে।
আমি একটি বান তোমাদেরকে ভেতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখো ভেতর থেকেও কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমায় অবশ্যই কমেন্ট করে জানিও।